তো শেষ হয়েছে 2024 এবং শুরু হয়েছে 2025 এবং এর সাথে সাথে ডাব্লিউডাব্লিউইতেও শুরু হয়ে গিয়েছে 2025 সালের নতুন অধ্যায়। এবং আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন তিনজন সামোয়ান রেসলার যারা 2025 সালে ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছে। এবং এর সাথে সাথে আমরা কথা বলবো এখনকার বেটিং ওয়ার্স অনুযায়ী মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ একই সাথে ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ কারা কারা জিততে চলেছে। এবং র নেটফ্লিক্সে রোমান রেইন্স ভার্সেস সোলো সিকোয়ার ম্যাচটিকে তাহলে মেন ইভেন্টে হচ্ছে না, এটাও জানবো আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক এই যে 2025 সালের রয়্যাল রাম্বল ম্যাচ, তো এখানে কে কে জিততে চলেছে, মানে ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে কে জিততে চলেছে এবং এদিকে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচে কে জিততে চলেছে। তো এখনকার ব্যাটিং ওয়ার্স অনুযায়ী মেন্সদের রয়্যাল রাম্বল ম্যাচে জেতার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে ফাইনাল বস দ্য রক। এবং রিসেন্টলি এটা শোনা যাচ্ছে যে রক এন্ট্রি করবে 31 নম্বরে এবং 1 থেকে 30 অব্দি সবার এন্ট্রি শেষ, কিন্তু শেষে মানে 31 নম্বরে রক তার ক্ষমতার ইউজ করবে এবং 31 নম্বরে জোর জবরদস্তি এন্ট্রি করবে। এবং রক শুধু এখানে 31 নম্বরে আসবেই না, এর মানে হচ্ছে সবার শেষে এসে এই রয়্যাল রাম্বল ম্যাচটাও জিতে যাবে। আবার অন্যদিকে ওমেন্সদের রয়্যাল রাম্বল ম্যাচে মানে ব্যাটিং ওয়ার্স অনেক বেশি সাপোর্ট করছে দ্য ম্যান বেকি লিঞ্চকে। কিন্তু এই যে ব্যাটিং ওয়ার্স এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ, রয়্যাল রাম্বল হওয়ার আগে পর্যন্ত যদি এই ব্যাটিং ওয়ার্সটাই থেকে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা কনফার্ম ধরে নিতে পারো যে রক এবং বেকি লিঞ্চই হতে চলেছে এই 2025 সালের রয়্যাল রাম্বল উইনার। তো এবার কথা বলা যাক রোমান রেইন্স ভার্সেস সোলো সিকোয়ার ম্যাচটিকে তাহলে এবার র নেটফ্লিক্সের মেইন ইভেন্টে হচ্ছে না। তো আগের রতে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের মধ্যে যে আমরা একটা প্রোমো সেগমেন্ট দেখতে পেয়েছিলাম, তো ওটার পর থেকে নিউজ অনেক বেশি জোরালো হয়ে গিয়েছে যে ডাব্লিউডাব্লিউই ভেতরে নাকি আলোচনা হচ্ছে যে রোমান ভার্সেস সোলোর ম্যাচটা মেইন ইভেন্টে হবে না, তার বদলে মেইন ইভেন্টে হবে সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটা। এবং সেই সেগমেন্টে সেথ রলিন্স এবং সিএম পাঙ্ক যেভাবে পার্সোনাল হয়ে গিয়েছিল, তো ওটার পর থেকে ডাব্লিউডাব্লিউই সিদ্ধান্ত নিচ্ছিল যে এই রোমান ভার্সেস সোলো সিকোয়ার ম্যাচটাকে সরিয়ে সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের ম্যাচটাকে মেইন ইভেন্টে রাখা। কিন্তু অন্যদিকে রোমান ভার্সেস সোলোর ম্যাচটাকে এই জন্য রাখা হচ্ছিল মেইন ইভেন্টে যে সেই ম্যাচের শেষে ফাইনাল বস রক আসতে পারে। কিন্তু এখন যদি সেই ম্যাচটাকে মেইন ইভেন্টে রাখা না হয় তাহলে কি সেই ম্যাচে রক আসছে না বা রক কোনো রকম কোনো ইন্টারফেয়ার করছে না। কিন্তু যেই রতে রক উপস্থিত রয়েছে অথচ সেই রতে ম্যাচ হচ্ছে রোমান ভার্সেস সোলোর মধ্যে, অথচ রক সেই ম্যাচে কোনো রকম কোনো ইন্টারফেয়ার করলো না। তো এটা সত্যি বলতে একটু অন্যরকমই লাগছে। তো যাই হোক, ডাব্লিউডাব্লিউ যদি সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের ম্যাচটাকে মেইন ইভেন্টে করে এবং রোমান ভার্সেস সোলো সিকোয়ার ম্যাচটাকে সরিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে রক মানে রকের আসার চান্স খুবই কম রয়েছে। তো এবার দেখার বিষয় যে ডাব্লিউডাব্লিউ কোন ম্যাচটাকে মেইন ইভেন্টে রাখে, সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের ম্যাচটাকে মেইন ইভেন্টে রাখে নাকি রোমান ভার্সেস সোলো ম্যাচটাকে মেইন ইভেন্টে রাখে। তো যাই হোক, এবার সবশেষ বলা যাক এমন তিনজন সামোয়ান রেসলারকে নিয়ে যারা এই 2025 সালে ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। তো আমাদের এই লিস্টের 1 নম্বর যে রয়েছে এবং যার আসার চান্স সবচেয়ে বেশি রয়েছে সে হচ্ছে হিকুলিও। তো আমরা অনেকেই জানি যে ডাব্লিউডাব্লিউ হিকুলিওর সাথে চুক্তি করে নিয়েছে এবং বলতে গেলে সে এখন ডাব্লিউডাব্লিউ এরই একজন সুপারস্টার এবং তার ইনজুরি থাকার কারণে সে এতদিন ডাব্লিউডাব্লিউতে আসতে পারেনি। কিন্তু এখনকার নিউজ অনুযায়ী হিকুলিও সেই ইনজুরি থেকে নিজেকে সম্পূর্ণভাবে রিকভার করে নিয়েছে এবং সেই জন্য অনেক বেশি সম্ভাবনা রয়েছে যে 2025 সালে হিকুলিও মানে ডাব্লিউডাব্লিউতে তার ডেবিউ করতে চলেছে এবং সে প্রথম এনএক্সটিতে আসবে, এরপর সে মেন রোস্টারে ডেবিউ করবে। তো এরপর যে রয়েছে সে হচ্ছে ল্যান্স অ্যানোয়ে। তো বলতে গেলে ল্যান্স অ্যানোয়েকে হয়তো আমরা ডাব্লিউডাব্লিউতে এখন দেখতে পাইনি, কিন্তু এরপরেও ল্যান্স অ্যানোয়ের সাথে এখনো ডাব্লিউডাব্লিউ চুক্তি রয়েছে এবং এর আগেও আমরা 2017 কি 18 দিকে রোমান রেইন্সের সাথে ল্যান্স অ্যানোয়েকে আসতে দেখেছি। তো যাই হোক, ল্যান্স অ্যানোয়ের সাথে যেহেতু ডাব্লিউডাব্লিউ এখনো পর্যন্ত চুক্তি রয়েছে তো সেই জন্য ল্যান্স অ্যানোয়ের আসার চান্স অনেক বেশি রয়েছে এবং ডাব্লিউডাব্লিউ যদি ব্লাড লাইনে আরো মেম্বার অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে ল্যান্স অ্যানোয়েকে আনতে পারে। তো এরপর যে রয়েছে সে হচ্ছে জেকব ফাটুর ভাই জিলা ফাটু। তো রিসেন্টলি জিলা ফাটু ইচ্ছা পোষণ করেছে ডাব্লিউডাব্লিউতে আসার জন্য এবং সে বলে দিয়েছে যে ডাব্লিউডাব্লিউ যদি তাকে কোনো চুক্তি অফার করে তাহলে সে অবশ্যই এই ডাব্লিউডাব্লিউতে আসবে। তো সেই জন্য জিলা ফাটুরও অনেক 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 বেশি আসার চান্স রয়েছে ডাব্লিউডাব্লিউতে এবং বিশেষ করে এই 2025 সালে। এবং জিলা ফাটু যেহেতু রেসলিং কোয়ালিটি অনেক ভালো এবং সে ডাব্লিউডাব্লিউ এর বাইরে ইতিপূর্বে অনেক নাম কামিয়েছে এবং সেই জন্য ডাব্লিউডাব্লিউ জিলা ফাটুকে সাইন করবে, এটা চান্স অনেক বেশি রয়েছে। তো এই তিনজন রেসলার যারা 2025 সালে ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে এবং বিশেষ করে ব্লাড লাইনের সদস্য হিসেবে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করতে চলেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।